আচ্ছা, এমসিকিউ সলভিং এ শর্টকাট না লং কাট কোনটা বেশি কার্যকর হবে? চলো বিষয়টাকে প্রসেসের মাধ্যমে দেখি। দেখো, একটা হচ্ছে প্রশ্ন এখানে ছিল, সেটা হচ্ছে এম এবং এন দুটা ভেক্টরের কথা বলছে এবং এম এবং এন সমান্তরাল হলে সি এর ভ্যালু কত, যেখানে এই যে এখানে সি এর ভ্যালুটা গিভেন দেওয়া নেই অর্থাৎ দেওয়া নাই, সি এর মানটা আমাকে বের করতে হবে। তো এখন দেখো, এটা দুইটা সিস্টেমে আমরা বের করতে পারি। আমরা যদি এখানে লং সিস্টেমে করতে চাই তাহলে কিন্তু এটা তোমার মানে সিস্টেমটা আমি জাস্ট দেখাচ্ছি, সেটা ধরো আমাদের এম ক্রস এন আমি বলতে পারি লং সিস্টেমে যদি করতে চাই তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, তো এই যেগুলো মানগুলো বসাই দিচ্ছি, আর মাইনাস টু আর হচ্ছে ফোর, এই ইকুয়াল আমরা জিরো বলতে পারি কেন, কারণ দুইটা ভেক্টর মানে বা ক্রস গুণ যখন জিরো মানে সমান্তরাল থাকে তখন বলতে পারি যেটা ভ্যালুটা শূন্য। তারপরে আমি এখান থেকে অনেক হাবিজাবি করে সি এর একটা ভ্যালু আমরা পাবো। কিন্তু ভাই এই একই সিস্টেমে যদি মানে একই জিনিস যদি আমি শর্টকাটে করতে চাতাম বা শর্টকাটে করে ফেলি তাহলে দেখো কি করা যায়। সেটা হচ্ছে আমরা জানি না যে দুইটা রেখা এটা আমরা জানি যে ভেক্টর এটা একটা কাইন্ড অফ রেখা বা একটা স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক মাধ্যমে প্রকাশ করা হয়। সেটা আমরা বলতে পারি যে দুইটা তোমার রাশি বা রেখা যাই বলা কেন সেটা যখন সমান্তরাল থাকে তখন আমরা বলতে পারি তাহলে যে সহগের অনুপাত সেটা সেম থাকে, তাহলে বলতে পারি না এখানে যে এই দেখো আই এর সহগ এবং এই যে তোমার জে এর সহগের সমান, তাহলে দেখো সি এর কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। মাইনাস ওয়ান দেখো কত ইজিলি কিন্তু বের করে ফেললাম। এখন তোমরা ভাই বোঝো যে তোমাদের কোনটা ভালো পড়লে ভালো হয়।